যে কোনো মাছের ঝোল এইভাবে রান্না করে দেখুন, খেতে ভীষণই ভালো লাগে। নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ঘরোয়া কিছু মশলা দিয়ে খুব সুস্বাদু একটি মাছের ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য এখানে দেখুন আমি 4 পিস কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি। প্রথমে কাতলা মাছের পিসের মধ্যে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর শেষে একদম দিয়ে দিলাম 1 চামচ কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল মাছের মধ্যে মাখিয়ে নিলে মাছটা যখন আপনারা ভাজবেন তখন মাছটা কম ফুটবে। সমস্ত মাছের গায়ে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো আর কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। সমস্ত মশলা মাখিয়ে নেওয়ার পর মাছগুলো 15 মিনিট মতো লবণ হলুদ মাখিয়ে রেখে দেব, যাতে মাছের ভিতর লবণ হলুদটা খুব ভালোভাবে ঢুকে যায়। প্রত্যেকটা মাছের পিসেতে লবণ, হলুদ এবং সমস্ত মশলা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি সজনে ডাঁটা, আর নিয়ে নিয়েছি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। রান্নাটি করার জন্য গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আজকের রান্নাটি আমি সর্ষের তেলে করব, আপনারা চাইলে সাদা তেলেও রেসিপিটি বানাতে পারেন। তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে, দেখুন মাছগুলো দিয়ে দিয়েছি। আমি প্রথম ব্যাচে 2 পিস মাছ ভেজে নেব, আর সেকেন্ড ব্যাচে এর পরের ব্যাচে আরও যে 2 পিস মাছ আছে সেটাও ভেজে নেব। ভালোভাবে গরম করে মাছগুলো দিলে মাছগুলো খুব সহজেই খুব ভালো করে ভাজা হয়ে যাবে। অনেক রকমভাবেই তো আপনারা মাছের ঝোল বানিয়ে খেয়েছেন, একবার হলেও এইভাবে মাছের ঝোল বানিয়ে দেখুন, খেতে ভীষণই ভালো লাগে। প্রথম ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার প্রথম ব্যাচের মাছগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি। প্রথম ব্যাচের মাছগুলো তেল থেকে উঠিয়ে নেওয়ার পর এবার সেকেন্ড ব্যাচের মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। সেকেন্ড ব্যাচের মাছগুলো একই পদ্ধতিতে ভালোভাবে ভেজে নেব। মাছগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়ামে করে রাখবেন। শীতের শেষ আর গরমের শুরু, এই গরমের শুরুতে অনেকেরই কিন্তু একদমই মুখে রুচি থাকে না। তাদের এইভাবে মাছের ঝোল বানিয়ে দিন, দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নেবে। সেকেন্ড ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে। এক এক করে সেকেন্ড ব্যাচের মাছগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি। সমস্ত মাছ ভেজে একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা আলু। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে কেটে দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো আলুটা কম বেশি করে নিতেই পারেন। এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আলুটা প্রথমে ভালোভাবে ভেজে নিলাম। আলু ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা, যেটা 2 আধখানা করে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কুচিয়ে দিয়ে দিলাম। খুবই সিম্পল রেসিপি, কিন্তু খেতে হয় অসাধারণ। পেঁয়াজটা প্রথমে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। এই সময় মিক্সার গ্রাইন্ডারে একটি মশলা বানিয়ে নিচ্ছি। নিয়ে নিয়েছি 5 থেকে 6 কোয়া রসুন, একটি টমেটো কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি 4 থেকে 5টা আদা, আর 2টো কাঁচা লঙ্কা, আর 1 চামচ পরিমাণ জিরে। সামান্য পরিমাণ জল দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে মিক্সার গ্রাইন্ডারে যে পেস্টটি বানিয়েছিলাম সেই পেস্টটি দিয়ে দিলাম। পেস্টটি দিয়ে দেওয়ার পর এর মধ্যে সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। সজনে ডাঁটাগুলো আমি কিন্তু তেলেতে আগে থেকে ভেজে নিইনি, সেই জন্য মশলার পেস্টটি দিয়ে দেওয়ার পরই সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। মশলার সঙ্গে সজনে ডাঁটাগুলো কষানো হলে
কাঁচা যে সজনে ডাঁটার গন্ধটা সেটা একেবারেই দূর হয়ে যাবে। মশলার সঙ্গে সজনে ডাঁটাটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই মশলা। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যায় ততক্ষণ মশলাটি ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মশলাটি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে আলুর ভিতরেও মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। 2 থেকে 3 মিনিট আলুটাও মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর সময় গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখে কষিয়ে নিয়েছি। এবার দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আপনারা কীরকম গ্রেভি রাখতে চান সেই পরিমাণে জলটা দিয়ে দেবেন। জল দিয়ে দেওয়ার পর লবণটা কম মনে হচ্ছিল, সেই জন্য আরও কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম। আপনারাও জল দেওয়ার পর লবণটা একটু চেক করে নেবেন। ঝোল ফুটতে শুরু হয়ে গেছে। এই পর্যায়ে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট মতো ঢেকে রেখে দেব, যাতে ডাঁটা আলু সমস্ত কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি, দেখুন ডাঁটা আলু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো এক এক করে এবার ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেওয়ার পর 10 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে মাছের ভিতরেও সমস্ত মশলাটা ঢুকে যায়। সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোলের রেসিপি একদমই রেডি হয়ে গেছে। নামানোর আগে 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিলাম। তো সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোলের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা সজনে ডাঁটা খেতে একদমই পছন্দ করে না তাদের এইভাবে মাছের ঝোল বানিয়ে দিন, দেখবেন চেয়ে চেয়ে খাবে। পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এতটা ভালোবেসে ভিডিওটি দেখার জন্য।